বা এখান থেকে বিয়োগ করলে 3x থেকে 2x, তাহলে x থাকবে। x সমান কত? না 11 আর 5 যোগ করলে 16। x বলতে কি? না মাঝের সংখ্যা। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক শেখাবো। কোষে দেখি 19-এর 2-এর দাগের অঙ্ক, সমীকরণ গঠন ও সমাধান। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, কোষে দেখি 19-এর 2-এর দাগের অঙ্ক আছে, তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা তিনটি লিখি। তাহলে আজকের ক্লাসে কোষে দেখি 19-এর 2-এর দাগের অঙ্ক। অঙ্কে বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার কথা। আমরা মনে করি মাঝের সংখ্যাটি কত? না এক্স। এটা আমরা ধরে নিচ্ছি যে মাঝের সংখ্যা এক্স। দেখো এখানে ভালো করে একটা সাবজেক্ট বুঝে নাও। ধরো পরপর তিনটে ক্রমিক সংখ্যা, তার মাঝের সংখ্যাটা 5, তাহলে আগের সংখ্যাটা কত? 4। পরের সংখ্যাটা কত? 6। এখন এই যে 4 আমরা কোথা থেকে পাবো? না মাঝের সংখ্যা থেকে আগের সংখ্যা পাওয়ার জন্য আমরা মাঝের সংখ্যা থেকে 1 বিয়োগ করব। কেন 1 বিয়োগ করব? না যেহেতু এর আগে অবস্থান। আর এই সংখ্যাটা পাওয়ার জন্য আমরা কি করব? মাঝের সংখ্যার সঙ্গে 1 যোগ করব। করলে আমরা 6 পাবো, আর এখানে বিয়োগ করলে 4 পাবো। তাহলে সাবজেক্টটা কি দাঁড়ালো? যে মাঝের সংখ্যা থেকে 1 বিয়োগ করলে আমরা প্রথম সংখ্যাটা পাবো, এবং মাঝের সংখ্যার সঙ্গে 1 যোগ করলে আমরা পরের সংখ্যা পাবো। তাহলে এই সিস্টেম মাফিক আমরা যেহেতু মাঝের সংখ্যাকে x ধরেছি, তাহলে আগের সংখ্যা কত? আগের সংখ্যা x মাইনাস 1, আর পরের সংখ্যা কত? x প্লাস 1। তাহলে এই যে তিনটে সংখ্যা আমরা পেয়ে গেলাম, মাঝের সংখ্যা x, আগের সংখ্যা x মাইনাস 1, আর পরের সংখ্যা বা শেষ সংখ্যাটা x প্লাস 1। এবারে আমরা অঙ্কের কন্ডিশনে চলে যাব শর্তানুযায়ী। বলা হয়েছে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে তিনটে ক্রমিক সংখ্যার যোগফল, প্রথমে আমরা প্রথম সংখ্যা লিখব x মাইনাস 1, এর সঙ্গে যোগ করব কোন সংখ্যা? মাঝের সংখ্যা x, তারপরে আমরা যোগ করব শেষ সংখ্যা x প্লাস 1। তাহলে এইটা কি হলো? তিনটে ক্রমিক সংখ্যার যোগফল। ক্রমিক মানে পরপর। তাহলে এই রকম তিনটে সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে মাইনাস করে দেব 5, কার সঙ্গে সমান হবে? না মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে 11 বেশি। তাহলে মাঝের সংখ্যা x, এর দ্বিগুণ মানে 2x, এর থেকে 11 বেশি, তাহলে প্লাস 11। তাহলে এই যে তিনটে সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে কত হবে? না মাঝের সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 11 বেশি। তাহলে এইটা হলো আমাদের সমীকরণ গঠন। এবার আমরা কি করব? সমাধান করব বা লিখব x মাইনাস 1 যেমন আছে রেখে দেব, প্লাস x, আর বাইরে প্লাস আছে, তাহলে x প্লাস 1 এখানে বসে গেল, আর মাইনাস 5 আছে এটাও রেখে দিলাম, সমান ওপারে রইল 2x প্লাস 11। আবার বা দেব। দেখো এই যে x এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, এর সামনেও প্লাস আছে, তাহলে তিনটে x যোগ করলে আমরা কত পাবো? না 3x। এখন দেখো এই যে প্লাস 1 আর মাইনাস 1 এটাকে আমরা কেটে দেব, তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস 5কে, সমান ওপারে রইল 2x প্লাস 11। তাহলে এখান থেকে আমরা পেলাম 3x মাইনাস 5, আর সমানের ডান দিকে আছে 2x প্লাস 11। বা 3x যেমন আছে রেখে দেব, সমানের ডান দিক থেকে 2xকে আমরা বাম দিকে আনবো, তাহলে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস 2x, সমানের ডান দিকে প্লাস 11 আছে রেখে দেব, আর বাম দিকে মাইনাস 5কে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস 5 হয়ে গেল। বা
এখান থেকে বিয়োগ করলে 3x থেকে 2x, তাহলে x থাকবে। x সমান কত? না 11 আর 5 যোগ করলে 16। x বলতে কি? না মাঝের সংখ্যা, তাহলে আমরা এখানে মাঝের সংখ্যা পেলাম 16। এখানে আমরা লিখব অতএব মাঝের সংখ্যাটি কত? না 16। তাহলে আগের সংখ্যা কত? আগের সংখ্যা x - 1, তার মানে 16 থেকে 1 বিয়োগ করব, 15। আর শেষ সংখ্যা বা পরের সংখ্যা কত? না x + 1, তাহলে x বলতে 16, এর সঙ্গে আমরা 1 যোগ করব, তাহলে 16 একে 17 পাবো। তাহলে পরপর তিনটে ক্রমিক সংখ্যা 15, 16, 17। আশা করি আজকের ক্লাস থেকে এই যে ইম্পর্টেন্ট অঙ্কটা বুঝতে কারো কোনো অসুবিধা রইল না। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।